আর সেই বাগানের মালিক ছিল এক দৈত্য। দৈত্যটি ছিল বিরাট, ভয়ঙ্কর চেহারার, আর তার গর্জন শুনলে গ্রামের মানুষ কেঁপে উঠত। তার বাগানে ছিল রঙিন ফুল, ফল ভরা গাছ আর একটি ঝর্ণা, যার পানি জগজগে রূপোর মতো চকচক করত। কিন্তু দৈত্য কাউকে, বিশেষ করে বাচ্চাদের, তার বাগানে খেলতে দিত না। সে বলতো, এটা আমার বাগান, কেউ এখানে পা রাখলে আমি তাকে গ্রাস করে ফেলব। গ্রামের বাচ্চারা বাগানের দিকে তাকিয়ে লোভে পড়ত। তারা ফুলের গন্ধ পেত, পাখির কিচিরমিচির শুনত, কিন্তু দৈত্যের ভয়ে কেউ কাছে যেত না। একদিন কয়েকজন সাহসী বাচ্চা গোপনে বাগানে ঢুকে ফুল তুলতে আর খেলতে শুরু করলো। দৈত্য তাদের দেখে ফেলল এবং গর্জন করে বাচ্চাদের তাড়া করল। ছেলেমেয়েরা ভয়ে পালিয়ে গেল, আর দৈত্য বাগানের চারপাশে উঁচু দেয়াল তুলে দিল, যেন কেউ আর ঢুকতে না পারে। কিন্তু দেয়াল তুলে দেওয়ার পর থেকে বাগানটা যেন মলিন হয়ে গেল। ফুলগুলো ম্লান হয়ে ঝরে পড়তে লাগলো, গাছের ফল পড়ে নষ্ট হয়ে গেল, আর ঝর্ণাটাও কেমন যেন থেমে গেল। পাখিরা আর গান গাইতো না, বাতাসও যেন থমথমে হয়ে গেল। দৈত্য নিজের বাগানে এসে ভাবল, আমার বাগান এত সুন্দর ছিল, এখন এমন কেন হয়ে গেল। একদিন এক বুড়ো লোক দৈত্যের কাছে এসে বলল, তুমি বাচ্চাদের খেলতে দাও, তাহলে তোমার বাগান আবার জীবন্ত হয়ে উঠবে। তুমি ছেলে মেয়েদের খেলতে দাও না, তাই তোমার বাগান মরে যাচ্ছে। তাদের ছাড়া তোমার বাগান কখনো সুন্দর হবে না। দৈত্য প্রথমে এই কথা মানতে চাইল না, কিন্তু তার বাগানের অবস্থা দেখে সে ভাবতে বাধ্য হলো। অবশেষে দৈত্য সিদ্ধান্ত নিল বাচ্চাদের খেলতে দেবে। সে দেয়াল ভেঙে ফেলল আর বাচ্চাদের ডেকে বলল, এসো, আমার বাগানে এসো, তোমরা খেলাধুলা করো, কিন্তু ফুল নষ্ট করবে না, গাছ ভাঙবে না। ছেলেমেয়েরা আনন্দে বাগানে ঢুকে পড়ল। তারা হাসতে হাসতে খেলতে লাগলো, ফুলের মালা গাঁথল, গাছের ছায়ায় লুকোচুরি খেলল। অদ্ভুত ব্যাপার, বাচ্চারা খেলতে শুরু করার পর থেকেই বাগান আবার তার আগের রূপ ফিরে পেল। ফুলগুলো আবার ফুটতে শুরু করলো, ঝর্ণা আবার প্রবাহিত হওয়া শুরু করলো, আর পাখিরা ফিরে এলো। দৈত্য নিজেও হাসতে লাগলো বাচ্চাদের সঙ্গে। সে বুঝলো, বাগানের সৌন্দর্য শুধু ফুল আর গাছে নয়, শিশুদের হাসি ও আনন্দের মাঝেও লুকায়িত রয়েছে। তারপর থেকে দৈত্য আর কখনো বাচ্চাদের বাগানে খেলতে বারণ করল না। তার বাগান গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা হয়ে উঠল, আর দৈত্য নিজেও গ্রামের ছেলে মেয়েদের প্রিয় বন্ধু হয়ে গেল। দৈত্য হলো খেলার সাথী।